আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ডিমের পান্তুয়া। আমি সামনের ভিডিওগুলোকে পিঠা আয়োজন দিয়ে সাজিয়েছি। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। পান্তুয়ার আরেকটা রেসিপি আছে আমার চ্যানেলে, হাট পান্তুয়া। আর প্লেলিস্টে এর আগে আমার 44টি ভিডিও আছে পিঠার, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমাদের ডিমের পান্তুয়া তৈরি করার জন্য কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, আর ময়দা চালের গুঁড়ি মিশিয়ে নিয়েও করতে পারবেন, কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারবেন। 1.5 কাপ নিয়েছি দুধ, আর দুধের পরিবর্তনে পানি দেওয়া যাবে। 1/4 কাপ নিয়েছি চিনি, আর চিনি আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। 1/2 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, আর স্বাদ অনুযায়ী লবণ লাগবে। ডিম লাগবে 2টি। এখন একটা মিক্সিং বোলে ময়দা নিয়ে নিচ্ছি। এখন ময়দার সাথে দিয়ে দিচ্ছি লবণ, বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি চিনি, এখন দুধ একবারে না ঢেলে অল্প অল্প করে মেশাবো। অল্প অল্প করে ঢেলে নিয়ে ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার দেখতে এরকম হবে, একদম ঘন কিংবা একদম পাতলা হবে না। চুলায় প্যান দিয়ে প্যানটাকে গরম করে নিয়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে এলে এখন ডিমটা দিয়ে দিচ্ছি, পোস্ট করে নিব। আর ডিম দিয়ে সাথে সাথে না নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করে নিচের পাশটা যখন শক্ত হয়ে আসবে তখন উল্টে দিব। ডিমের নিচের পাশটা যখন শক্ত হয়ে আসবে তখন উল্টে দিচ্ছি। ডিম পোস্ট করা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। আর ডিমের পোস্টটাকে এখন নিয়ে আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি, দিয়ে ডুবিয়ে নিয়ে এখন দিয়ে দিব তেলে। প্যানে তেল গরম করে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি। একটা পাশ যখন হয়ে আসবে তখন আরেকটা পাশ উল্টে দিচ্ছি। দুনো পাশ ভালো করে ভেজে নিয়ে তুলে এখন আবার ব্যাটারে দিয়ে দিব। ব্যাটারে চুবিয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি প্যানে। আর এভাবে করে 4 থেকে 5 বার ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দিব। আর আগুনের আঁচটাকে মাঝারি অবস্থায় রেখেছি। আবার ব্যাটারে চুবিয়ে দিয়ে দিয়েছি। নিচের পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এভাবে করে দ্বিতীয় পিঠাটাও তৈরি করে নিব। পিঠাটাকে এখন স্লাইস করে নিচ্ছি। বানিয়ে নিলাম। পরবর্তীতে আরও পিঠার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন যত খুশি। পিঠার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আবারও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।